জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত, যেখানে এক কাতারে জামাতে শরিক হন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোনাজাতে আল্লাহর সন্তুষ্টি, দেশের অগ্রগতি এবং বিশ্ব মানবতার মুক্তি কামনায় দোয়া করা হয়। ঈদ মানেই তো খুশি, তার উপর জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাতের সঙ্গে নামাজ পড়তে পারা তো বাড়তি আনন্দের। ঈদুল আজহার জামাতে অংশ নিতে তাই সকাল থেকেই মুসল্লিদের গন্তব্য ছিল জাতীয় ঈদগাহ ময়দান। পরিবার, স্বজন, বন্ধুদের নিয়ে জামাত শুরুর আগেই দলে দলে ঈদগাহে আসেন তারা। ঈদুল আজহার জামাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের গন্তব্য হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। পরিবার, স্বজন, বন্ধুদের নিয়ে জামাত শুরুর আগেই দলে দলে ঈদগাহে আসেন সাধারণ মানুষ। সকাল 7:30টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। দেশের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। নামাজের পর খুতবা এবং মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। জাতি, মানুষ সবাই ভালো থাকে, আমরা সুস্থ সময় থাকতে পারি, আমাদের পরিবার সবাই ভালো থাকতে পারে, দেশের মানুষ ভালো থাকতে পারে, এই জন্য আমরা সবাই দোয়া করি। এই ঈদ অনেক সুন্দর করে আমরা সবাই এখানে ঈদের জামাত পড়লাম। পুরো বিশ্ববাসীর জন্য আজকে দোয়া করেছি যেন আমাদের দেশে শান্তি আসে। বরাবরের মতোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ছিল ঈদগাহ এবং এর আশপাশের এলাকা। নিরাপত্তা তল্লাশি পার হয়ে প্রবেশ করতে হয় মূল ঈদগাহে। আমরা সবাই মুসলমান যারা আছি সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করব এবং ভিন্ন ধর্মীয় যারা আছে তাদেরকে আমাদের উৎসব যেন উৎসব মুখরভাবে পালন করে বা আমাদের উৎসবে যেন তারা সামিল হয় সেই আবেদন করব। আমরা চাই আমাদের ভিতরে যে পশুত্বটা আছে, পশু কোরবানির সাথে সাথে এই পশুত্বটাও যাতে আমাদের বিসর্জন যায়, এটাও আমরা ত্যাগ করতে চাই। ঈদ জামাত শেষে কুশল বিনিময় এবং একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেয়া মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও এবার 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হয় সকাল 7টায়। ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদুল আজহা। এই ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ, সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসার। এই শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।